হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিক রায়োমার্টিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর মধ্যে 3 নম্বর যে স্কুল আছে সেটা হচ্ছে ক্যানিং ডেভিড সেশনস হাই স্কুল এইচএস। এই স্কুলের যতগুলো কোশ্চিন আছে জীবনবিজ্ঞানের সমস্ত কোশ্চিনের অ্যান্সার আমি আলোচনা করব। আর তার আগে অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে 8145150357। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে নিজের নাম, স্কুলের নাম এবং ক্লাস লিখবে, তাহলে আমি তাকে সেই গ্রুপে জয়েন করে দেবো। ঠিক আছে, সেই গ্রুপে তোমরা মাধ্যমিক রিলেটিভ সমস্ত ইনফরমেশন পাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে কোশ্চিনটা তোমার প্রবলেম হবে সেই কোশ্চিনটা সেন্ড করবে, সেই কোশ্চিনের অ্যান্সার তোমাকে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আমরা আসি এবার কোশ্চিনগুলো নিয়ে। ফার্স্ট আমরা বিভাগ কয়ের যে কোশ্চিনগুলো আছে সেই কোশ্চিনগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এক দাগের কোশ্চিন বলেছে, দেখো প্রথমে বলেছে যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ সম্পূর্ণ করে লেখো। ফার্স্ট যে কোশ্চিন আছে, দেখো প্রথম কোশ্চিন বলেছে দীর্ঘ সুপ্তদশায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করাতে তুমি প্রদত্ত কোন পদ্ধতির সাহায্য নেবে। সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন ঘ, মাইক্রো প্রোপাগেশন। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে অপশন ঘ, মাইক্রো প্রোপাগেশন। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে মানব বৃদ্ধির ক্ষেত্রে সঠিক বৃদ্ধিসূচক পরিবর্তনটি নির্বাচন করে লেখো। মানব বৃদ্ধির ক্ষেত্রে সঠিক বৃদ্ধিসূচক পরিবর্তনটি নির্বাচন করো। সঠিক অ্যান্সার হবে অপশন খ, জাইগেট, মরুলা, ব্লাস্টুলা আর হচ্ছে গ্যাস্ট্রুলা। ঠিক আছে, তারপরে আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, 3 নম্বর কোশ্চিন কী বলেছে, নেক্সট কোশ্চিন 3 নম্বর বলেছে যে কোনটি মেন্ডেল সূত্রের ব্যতিক্রম নয়। কোনটি মেন্ডেল সূত্রের ব্যতিক্রম নয়। সঠিক যে অ্যান্সার সেটা হচ্ছে অপশন ঘ, প্রচ্ছন্নতা। ঠিক আছে, যেটি মেন্ডেল সূত্রের ব্যতিক্রম নয় সেটি হচ্ছে প্রচ্ছন্নতা। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন 4 নম্বর কোশ্চিন বলছে হিমোফিলিয়া রক্ততঞ্চনে সাহায্যকারী কোন ফ্যাক্টর তৈরি হয় না। হিমোফিলিয়ায় রক্ততঞ্চনে সাহায্যকারী কোন ফ্যাক্টর তৈরি হয় না। সঠিক যে অ্যান্সার সেটা হচ্ছে অপশন গ, ফ্যাক্টর 9। কী বলতো, ফ্যাক্টর 9। নেক্সট 5 নম্বর কোশ্চিন যে লিঙ্গ নির্ধারণ প্রধানত নির্ভর করে সেটা সঠিক যে অ্যান্সার সেটা হচ্ছে অপশন খ, ওয়াই ক্রোমোজোমের উপর। কার ওপর? ওয়াই ক্রোমোজোমের উপর। ওকে, তারপরে 6 নম্বর কোশ্চিন বলেছে যে একটি রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 12 হলে, একটি রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যদি 12 হয় তাহলে ওই উদ্ভিদের শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত হবে। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ঘ, 18। কীভাবে আসছে আমরা জানি, কি বলতো, যে 2n। ঠিক আছে, 2n সমান 12, তাহলে n ইকুয়াল কী হবে, 6 হবে। আর এখানে কি বলেছে, নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা বের করতে হবে। তো নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে তোমার রেণু মাতৃকোষের 3 গুণ অর্থাৎ 3n। তাহলে 3n মানে কি, 3 × 6 = 3 × 6 = 18। তাহলে সঠিক অ্যান্সার হবে কত বলো তো, 18। তারপরে নেক্সট 7 নম্বর কোশ্চিন দেখো, 7 নম্বর কোশ্চিন বলেছে যে ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত প্রদত্ত পর্যায়গুলি ক্রম অনুযায়ী সাজিত করো। ঠিক আছে, সঠিক যেটা অ্যান্সার হবে অপশন ক, যে 3। এখানে দেখো 3, 1, 2, 4 আছে। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে প্রথমে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 4 হবে, অর্থাৎ 3, 2, 1 আর 4 হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো, 18 নম্বর কোশ্চিন বলেছে স্ট্যামিনোড কোন উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ। অ্যান্সার হবে কালাসুন্দা। ঠিক আছে, তারপরে আমাদের দেশে তেলাপিয়া একটি বহিরাগত প্রজাতি। এটি যে জলাশয়ের জন্মায় সেখানে দেশীয় খলসে তেছোকা মরলা মাছ বাঁচতে পারবে না। এটি ডারউইন তত্ত্বের একটি প্রতিপাদ্যটি শনাক্ত করো। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন খ, আন্তঃপ্রজাতি সংগ্রাম। কী বলতো, আন্তঃপ্রজাতি সংগ্রাম। এগুলো আমাদের বিভাগ কয়ের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। এবার আসছি আমরা বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো নিয়ে। ঠিক আছে, আর বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে
পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে 8145150357। ঠিক আছে, নিজের নাম, স্কুলের নাম লিখবে এবং ক্লাস 10 লিখবে, তাহলে আমি তাকে সেই গ্রুপে জয়েন করে দেবো। সেই গ্রুপে তোমাদের মাধ্যমিক রিলেটেড সমস্ত ইনফরমেশন পাবে, এবং তার সঙ্গে সঙ্গে আগামীকালে তোমাদের বিভিন্ন বিভিন্ন সাবজেক্টের সাজেশন, এমনকি যে টেস্ট পেপারগুলো বেরোবে সেই সমস্ত টেস্ট পেপার সলিউশন কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের দিয়ে থাকবো। ঠিক আছে, তো তার আগে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গ্রুপে জয়েন হতে থাকতে পারো। ওকে, তাহলে বিভাগ ক্ষয়ের দেখো, যে বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো দেখো কী বলেছে। ফার্স্ট বলেছে 9টা প্রশ্নের মধ্যে 6টা প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে দাও। ঠিক আছে, প্রথমে কী আছে যে নিচের বাক্যগুলোকে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট কোশ্চেন বলেছে যে পুংকেশর কেটে উভলিঙ্গ ফুলকে স্ত্রী ফুলে পরিণত করার ঘটনাকে কী বলে। যে পুংকেশর কেটে উভলিঙ্গ ফুলকে স্ত্রী ফুলে পরিণত করার ঘটনাকে বলা হয় ইমাস্কুলেশন। কী বলা হয়? ইমাস্কুলেশন বলা হয়। ঠিক আছে, তারপরে নেক্সট যে সপুষ্পক উদ্ভিদের যৌনজননের সময় পরাগনালীতে পুংগ্যামেটের সংখ্যা হলো। সপুষ্পক উদ্ভিদের যৌনজননের যৌনজননের সময় পরাগনালীতে পুংগ্যামেটের সংখ্যা হলো, অ্যান্সার হবে 2টি। নেক্সট তারপরে কোশ্চেন বলেছে যে নিচের বাক্যগুলিতে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। ফার্স্ট যে কোশ্চেন আছে সত্য মিথ্যার, প্রথমে আছে যে মেন্ডেল মটর গাছের একসঙ্কর জনন প্রক্রিয়ার প্রথম অপত্যজনিতে 75% বিশুদ্ধলম্ব মটর গাছ পেয়েছিলেন। এটা সঠিক না মিথ্যা হবে? সেটা হবে মিথ্যা হবে। ঠিক আছে, তারপরে নেক্সট বলছে ক্যাকটাসের পাতায় উপস্থিত মিউসিলেজ জল শোষণে সাহায্য করে। এটা কী হবে? সত্য হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমবেদন করে উভয় স্তম্ভে ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। প্রথমে কী আছে যে ফার্নের লিঙ্গধর দেহ, এটা অ্যান্সার হবে অপশন গ। ঠিক আছে, ট্রুথলেস। তারপরে নেক্সট কুলির অ্যানিমিয়া, অ্যান্সার হবে অপশন ক বিটা থ্যালাসেমিয়া মেজর। অ্যামাইনো অ্যাসিড, সেটা হচ্ছে গ গ্লাইসিন। তারপরে নেক্সট একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। তার আগে বলো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন বলেছে যে মেসোহিপ্পাসের প্রতিটি অগ্রপদে আঙুলের সংখ্যা কত। মেসোহিপ্পাসের প্রতিটি অগ্রপদে আঙুলের সংখ্যা হচ্ছে কটি? 3টি। ঠিক আছে, তারপরে বলেছে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। জোর কলম, আম, তাহলে ড্যাশ জবা, কী হবে? শাখা কলম হবে। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে শাখা কলম। এইগুলো আমাদের বিভাগ ক এবং বিভাগ খ এর অ্যান্সার। বিভাগ গ এবং বিভাগ গ এর অ্যান্সারগুলো নেওয়ার জন্য তোমাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং এই অ্যান্সারগুলো কীভাবে পাবে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে 8145150357। ঠিক আছে, এই নম্বরে মেসেজ করবে, নিজের নাম লিখবে, ক্লাস 10 লিখবে এবং স্কুলের নাম লিখবে, এবং বলবে তোমার যে কোন সেটের তোমার বিভাগ গ এবং বিভাগ গ অ্যান্সারগুলো দরকার, সেটা বলবে, আমি তাকে সেটি অ্যান্সারগুলো পিডিএফ আকারে দিয়ে দেবো। ওকে, আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।